মানুষের মধ্যে যখন লোভ বিরাজ করে এই সমস্ত মানুষ তখন নবীকে সাংবাদিক বলে। আমি করে নামে চলে যাবো, আজকে ওয়াজ করবো না। কথা না করলে কে কার কাছে ওয়াজ করবো? কথা হবে, কথা না বুঝলে আমি ওয়াজটা করবো কার কাছে পারে? আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন। আল্লাহ পাক হরফে নেদা দ্বারা আহ্বান করে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইমানদারেরা তোমরা দূরে থেকো না, তোমরা আমি আল্লাহ পাকের বুকে আসো। আমি আজকে 3টা মিশন তোমাদেরকে জানাই দিচ্ছি, ভালো করে ফলো করেন। আমার শিখগঞ্জবাসী একটু কথার দিকে মনোযোগ দেন, দেখবেন খাপের খাপ মুমতাজের বাপ ওয়াজ জীবনী বহু শুনছেন, আজকে খালি শোনেন। ও শিখগঞ্জবাসী, ইমানদারদেরকে আল্লাহ পাক এতটাই ভালোবাসলেন আর মোহাব্বত করলেন, ঈমান নামক দৌলত যদি কোনো মানুষের মধ্যে যায় তামাম বিশ্ব তার পদতলে যাবে। আহারে, জাহিলিয়াতে যুগের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস বলতেছেন, ইহার চাইতে হইতাম যদি আরব বেদুইন, পায়ের নিচে বিশাল মরু, দিগন্তে বিলীন। আল্লাহু আকবার। ঈমান নামক দৌলত যেই মানুষের মধ্যে থাকে আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বললেন, আমার কাছে আসো। কি করবে? 1 নম্বরে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডর করো। আপনারা ভয় করা বোঝেন, আল্লাহকে ভয় করা কাকে বলে? এখান থেকে বাড়িতে দূর দিয়ে গিয়ে দরজা লাগে দিয়ে পানির বিবি বলতেছেন, প্রাণের বিবি আমার আল্লাহ পাকের বড় ভয় লাগে, খবরদার তুমি যেন সিটকি খুলে দিও না, আমি আজ থেকে আর ঘর থেকে বের হব না। এটা কি আল্লাহর সাথে ভয় করা না আল্লাহর সাথে সিটারি করা? জোরে গন্ধ কি করা? আমাদের বগুড়া মহাস্থান হাটে সকালবেলা ছাঁচিলাও, এরপরে কদু, এরপরে বেগুন, এরপরে আলু, এরপরে মূলা, এগুলো সব সবজি বিক্রি হয়। আমার বগুড়ার মহাস্থান গড়ে তাম বাংলাদেশে কাঁচামালের আড়ত সব চাইতে বড়। জোরে গন্না কেন আমার হাওয়া। 2 মণি প্লাস্টিকের বস্তার মধ্যে যেমন আলু লুট করার পরে আমার লেবার ভাইয়েরা সুতলি দিয়ে, প্লাস্টিকের সুতলি দিয়ে সুচোদের সেলাই করে দিয়ে দেয়। আপনি আপনার ছেলে বলতেছেন, বেটা আব্দুর রহমান আমি 2 মণি সালার বস্তার মধ্যে ঢুকলাম, তুমি উপরে মুখটা সেলাই করে দিয়ে দাও। ছেলে বলতেছে, আব্বা কেন আপনি ভিতরে ঢুকবেন? ছেলে বলতেছেন, বাবা আমি বাইরে থাকলে আল্লাহর ভয় লাগে। বলেন তো এটা আল্লাহকে ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা?